আপনি যদি বিসিএস ব্যাংক প্রাথমিকের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে সম্প্রতি এই বিষয়গুলো অবশ্যই আপনার জানা উচিত। আজকে আমরা সম্প্রতি ঘটে যাওয়া 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনি যদি 1 নম্বর নিশ্চিত করতে চান, তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন। 1 নং প্রশ্ন, সম্প্রতি কোন শতবর্ষী প্যাডেল স্টিমার ঢাকা থেকে বরিশাল রুটে ফের চালু হয়? এ নম্বর অপশন পিএস টার্ন, বি নম্বর অপশন পিএস লেপচা, সি নম্বর অপশন পিএস অস্ট্রিচ, ডি নম্বর অপশন পিএস মাহসুদ। সঠিক উত্তরটি হলো পিএস মাহসুদ। সম্প্রতি শতবর্ষী প্যাডেল স্টিমার ঢাকা বরিশাল রুটে চালু করেছে পিএস মাহসুদ। 2 নং প্রশ্ন হলো, বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমকে ইসরায়েলের কোন কারাগারে আটক রাখা হয়েছিল? এ নম্বর অপশন আয়ালন, বি নম্বর অপশন কেজিয়েত, সি নম্বর অপশন নিজ্জান, ডি নম্বর অপশন হেরমন। সঠিক উত্তরটি হলো কেজিয়েত। বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমকে সম্প্রতি ইসরায়েলের কেজিয়েত কারাগারে আটক করে রাখা হয়েছিল। 3 নং প্রশ্ন, ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয় কবে? এ নম্বর অপশন 15 অক্টোবর 2025, বি নম্বর অপশন 17 অক্টোবর 2025, সি নম্বর অপশন 18 অক্টোবর 2025 এবং ডি নম্বর অপশন 19 অক্টোবর 2025। সঠিক উত্তরটি হলো 17 অক্টোবর 2025। ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয় 17 অক্টোবর 2025। 4 নং প্রশ্ন, ইউনেস্কোর 43তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে কোন দেশ? এ নম্বর অপশন দক্ষিণ কোরিয়া, বি নম্বর অপশন ভারত, সি নম্বর অপশন মালয়েশিয়া, ডি নম্বর অপশন বাংলাদেশ। সঠিক উত্তরটি হলো বাংলাদেশ। ইউনেস্কোর 43তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। 5 নং প্রশ্ন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছেন কে? এ নম্বর অপশন ফাহিম চৌধুরী, বি নম্বর অপশন আবদুল্লাহ আবু হাসান, সি নম্বর অপশন ফায়াজ ফারহান, ডি নম্বর অপশন হুসাইন ইলিয়াস। সঠিক উত্তরটি হলো ফাহিম চৌধুরী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছেন ফাহিম চৌধুরী। 6 নং প্রশ্ন, বঙ্গোপসাগরের কোন দ্বীপটি একীভূত হচ্ছে? এ নম্বর অপশন স্বর্ণদ্বীপ, বি নম্বর অপশন সন্দ্বীপ, সি নম্বর অপশন ভাষাঞ্চর, ডি নম্বর অপশন সবগুলো। এর সঠিক উত্তরটি হলো সবগুলো, অর্থাৎ বঙ্গোপসাগরে স্বর্ণদ্বীপ, সন্দ্বীপ, ভাষাঞ্চর সব দ্বীপগুলো একীভূত হচ্ছে। 7 নং প্রশ্ন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় কবে? এ নম্বর অপশন 18 নভেম্বর, বি নম্বর অপশন 21 নভেম্বর, সি নম্বর অপশন 30 নভেম্বর, ডি নম্বর অপশন 16 ডিসেম্বর। এর সঠিক উত্তরটি হলো 21 নভেম্বর। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় 21 নভেম্বর। 8 নং প্রশ্ন, সম্প্রতি সিআইডি কোন ধরনের মুদ্রা জব্দ করেছে? এ অপশন তামার মুদ্রা, বি অপশন চিত্রাঙ্কিত মুদ্রা, সি অপশন ভারতীয় মুদ্রা, ডি অপশন ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। সঠিক উত্তরটি হলো ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। সম্প্রতি সিআইডি ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা জব্দ করেছে। 9 নং প্রশ্ন, বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বেগম রোকেয়া পদক পেয়েছেন কে? এ অপশন আফাইদা খাতুন, বি অপশন স্বর্ণালী বেগম, সি অপশন ঋতুপর্ণা চাকমা, ডি অপশন সাগরিকা। এর সঠিক উত্তরটি হলো ঋতুপর্ণা চাকমা। বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বেগম রোকেয়া পদক পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। 10 নং প্রশ্ন,
জাবালিয়া অঞ্চলের অবস্থান কোথায়? এ অপশন তুর্কমেনিস্তান, বি অপশন সিরিয়া, সি অপশন দক্ষিণাঞ্চল গাজা, ডি অপশন উত্তরাঞ্চল গাজা। এর সঠিক উত্তরটি হলো উত্তরাঞ্চল গাজা। 11 নং প্রশ্ন, বেগম রোকেয়া পদক 2025 পেয়েছেন কতজন? এ অপশন 3 জন, বি অপশন 4 জন, সি অপশন 5 জন, ডি অপশন 6 জন। সঠিক উত্তরটি হলো 4 জন। 12 নং প্রশ্ন, প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ কোন দেশের মানবতাবাদী সংগঠন? এ অপশন কানাডা, বি অপশন যুক্তরাষ্ট্র, সি অপশন যুক্তরাজ্য এবং ডি অপশন ফ্রান্স। এর সঠিক উত্তরটি হলো যুক্তরাজ্য। 13 নং প্রশ্ন, মুন্ডা জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? এ অপশন আফ্রিকায় নাগরা, বি অপশন সুন্দরবনের দক্ষিণ পূর্বাঞ্চল, সি অপশন সুন্দরবন সংলগ্ন খুলনা জেলা, ডি অপশন সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলা। এর সঠিক উত্তরটি হলো সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলা, অর্থাৎ মুন্ডা জনগোষ্ঠী সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলায় বসবাস করে। 14 নং প্রশ্ন, সম্প্রতি কোন দেশে 16 বছরের নিচের শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করে আইন বাস্তবায়ন করেছে? এ অপশন ফিলিপাইন, বি অপশন অস্ট্রেলিয়া, সি অপশন যুক্তরাষ্ট্র, ডি অপশন ভিয়েতনাম। এর সঠিক উত্তরটি হলো অস্ট্রেলিয়া। 15 নম্বর প্রশ্ন, আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশির এর শিল্পী কে? এ অপশন শহীদ কবির, বি অপশন হুমায়ুন আজাদ, সি অপশন নার্গিস খাতুন, ডি অপশন কৃষ্ণ ভট্টাচার্য। এর সঠিক উত্তরটি হলো শহীদ কবির। আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশির এর শিল্পী হলো শহীদ কবির। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।